দুঃখজনক ঘটনা। গতকাল বড়বিটার বাজারের আনুমানিক রাত 10টার সময় বিশাল বটগাছ ছিল, গাছটা উখড়ে পড়ে হঠাৎ পড়ার কারণে 15-16টা দোকান চুরমার হয়ে গেছে, অনেক লক্ষ লক্ষ টাকার মাল ক্ষতি সাধিত হয়েছে। তা আমরা বড়বিটাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আকুল আবেদন, এটা মোটামুটি যেন হেল্প করে যাতে এই দোকানদারগুলো পুনর্বাসিত হয় এবং ঘরটার মেরামত করা হয়। গতকাল কালবৈশাখী ঝড়ে বড়বিটা বাজারের একটি বটগাছ উপড়ে পড়ে বড়বিটা বাজারের অনেক দোকানদারের ক্ষতিগ্রস্ত হয় এবং দোকানের মালামাল নষ্ট হয়ে যায়। তারা অসহায় অবস্থায় পড়ে আছে। তো সরকার যদি তাদেরকে কিছু সহযোগিতা করত, আমরা এলাকাবাসী তাদের পক্ষ হয়ে সরকারের কাছে আবেদন করতেছি তাদেরকে যেন একটু সহযোগিতা করে এবং তারা দোকান যেন করতে পারে। গতকাল বড়বিটা বাজারে কালবৈশাখীর ঝড়ে আনুমানিক রাত 10টার দিকে প্রায় 10টা দোকান ভাঙচুর হয়ে গেছে। তাদের একটাই পথ, ব্যবসা। বিভিন্ন এনজিও এবং ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে এবং তাদের জীবিকা নির্বাহ করে। এখন তাদের ব্যবসা বাণিজ্য একদম বন্ধ। আমি সরকার এবং এনজিওর দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন যে কোনো অনুদান অথবা যে কোনো তাদেরকে সাহায্য করে যেন আবার ব্যবসাটা দাঁড় করাতে পারে, এই আশাবাদ রাখি আমি। হঠাৎ করে গতকাল কালবৈশাখী ঝড়ে এমন অবস্থায় তখন দোকান তাড়াহুড়ো করে বন্ধ করে চলে গেলাম বাড়ি যা এমন অবস্থায় তাড়াহুড়ো করে ঢুকলাম। তারপরে ফোন দিয়েছিল আপনার ঘর নেই, ভাঙিয়ে গেছে কিছু ওই যে বট গাছ পড়ি পরে তো আর আইসে যায় না। বৃষ্টি শেষে আসলে দেখি উপরে চাল নষ্ট হয়ে গেছে, মেরে গেছে, মালটা সব ভিজে গেছে। অনেক কিছু মাল সরাসরি করিয়া অন্যখানে হেফাজতে রাখিয়া পরে চলে গেছে। আজকে আসি দেখি ওই অবস্থা। এটা আমার আয়ান ফার্মেসি। গতকাল ঝড়ে আমার দোকানের উপরে একটা বট গাছ ছিল, এই বট গাছটি ঝড়ের তাণ্ডবে উপরে পড়ে আমার দোকানে। আমি কোনো রকম আমার নিজেকে সেভ করতে পারি মহান আল্লাহ রহমতে। আমার দোকানে প্রায় 2 লক্ষ টাকার মতো ওষুধ ছিল। আমি ক্ষতিগ্রস্ত। আমি সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি। প্রতিদিনের ন্যায় আমরা দোকান করি, রাত 10টার সময় দোকান বন্ধ করি যাই। গতকাল ওই হিসেবেই দোকান বন্ধ করে গেছি। বাড়ি পৌঁছামাত্র ফোন আসিল, বলে তোমার ঘর সম্পূর্ণরূপে বটগাছটা, তোমার পাশের যে দোকানের পাশের যে বটগাছটা ওটা ভাঙি পড়ে গেছে। আসি মানে দোকান ঘটনাস্থলে আসি দেখি দোকানটা যে ঢুকবো এরকম কোনো পরিবেশ নেই। তারপর এলাকাবাসীর সহযোগিতায় কিছু মাল সরবরাহ করলাম, কিন্তু তার আগেই মালগুলো নষ্ট হয়ে গেছে। আমি গতকাল বড়বিটা বাজারে আমার মুদি ব্যবসা, এই মুদি ব্যবসায় ছিলাম। হঠাৎ 10:30টার দিকে 50 থেকে 60 বছরের একটা বট গাছ এই কালবৈশাখী ঝড়ে হঠাৎ পড়ে যায়। পড়ে যাওয়ার পর আমার ঘরটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ওখানে পাশে একটা মোটরসাইকেল ছিল, সেটা নষ্ট হয়েছে। টিভি ছিল, আমার চাউল ডালের ব্যবসা, সেগুলো সম্পূর্ণ শেষ। আমার শুধু নয়, আরও এখানে 8 থেকে 10টা দোকান সব শেষ হয়ে গেছে। আমরা সবাই সর্বশান্ত হয়ে গেছি। দয়া করে সরকার যদি আমাদের দিকে একটু দৃষ্টি দেন, তাহলে আমরা ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে পারব।